বলিউড করছে, করবে। টলিউডের আশা শেষ। বলিউডও কিন্তু নতুন নতুন অ্যাকশন সিনেমা দিয়ে কিন্তু বলিউড পুরো ধাপিয়ে দিয়েছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিৎ দা এবং সুপারস্টার দেব দা এবং বাকি সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু টলিউড কিন্তু উন্মোদনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, বা এখনো কিন্তু কোনো গুঞ্জন নেই। এবং শুধু একটা কথাই যে এদের জুটি আর দেখা যাবে কিনা, বা কোনো নতুন মুভিতে অভিনয় করবে কিনা, এটা কিন্তু আজ নিঃসন্দেহে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং টলিউডের এটার ভরসাও কিন্তু রাখতে পারছে না, বা টলিউডের শেষ দিকেই কিন্তু এটাকে নিয়ে যাচ্ছে। তো এটাকে নিয়ে টলিউড আশা শেষ করে দিচ্ছে এবং টলিউডের আশা শেষ। তো তোমরা জানো যে সুভাষটা জিৎ, সুভাষটা দেব, তো এদের জুটি কিন্তু এক ঝলক দেখার জন্য, এবং এতে দুই সুভাষটার ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অচল। এবং বাংলা ইন্ডাস্ট্রি অচল বলতেই হয়, কারণ এই দুই সুপারস্টার এখন বর্তমানে যে পরিমাণ ভাবে ছবিগুলো করছে এবং মুভিগুলো হিট দিচ্ছে, তো এটার উপর কিন্তু আর কোনো সুপারস্টার আর চান্স পাচ্ছে না, বা আর কোনো সুপারস্টারদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন পুরো বলিউডে যেভাবে পুরো টক্সির মতো মুভি, এবং আরো কিছু মার্কুর মতো মুভি, এবং আরো কিছু মুভি উপহার দিয়ে এসেছেন, তো এটা কিন্তু বলিউডটা করছেন এবং বলিউডটা করবে। কারণ তারা দেখাচ্ছেন, তারা কিন্তু বছরে প্রায় 4 থেকে 5টার মতো মুভি নিয়ে আসেন। তো সেই সব মুভিতে কিন্তু সুপার ডুপার হিট দিয়ে দেয় বলিউড। তো আমরা কিন্তু টলিউড পাচ্ছি না, বা টলিউড কিন্তু এরকম দেখাতে পারছে না। তো টলিউড এই দুই সুপারস্টার যদি আজ মুভি না করতো, তাহলে কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে যেত, এবং বাংলা ইন্ডাস্ট্রির হলমালিকটা কিন্তু পুরো খেপে যেত যে বাংলা মুভি করছে না সুপারস্টাররা। তো আমাদের টলিউডে কিন্তু এরকম মুভি দেখতে পারছি না, বা টলিউডে কিন্তু এই ধরো হচ্ছে না। এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু সবার মুখে শুনে আসছি, সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব। তো এদের টলিউড ইন্ডাস্ট্রি নতুন দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু কোনো মুভি পাচ্ছে না, বা কোনো মুভি তৈরি হচ্ছে না। এটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু বলিউড পারছে, কারণ তাদের গল্প ভালো হচ্ছে, ডিরেক্টর ভালো হচ্ছে, কারণ তারা এক এক সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু পুরো মাতিয়ে দিচ্ছে। তো আজ কিন্তু টলিউড ব্যর্থ হচ্ছে, এবং টলিউড এটা নিয়ে পারছে না, কারণ টলিউডে ভালো গল্প হচ্ছে না, ভালো রাইটার হচ্ছে না, এবং ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না। তো এটার জন্য কিন্তু সুপারস্টার দেব এবং সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু তারা কোনো মুভি তৈরি করছে না, বা বাকি সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু কোনো বড় ধরনের মুভি তৈরি করতে পারছে না। তো ব্যর্থ হচ্ছে। তো টলিউডের আশা মনে হয় এখনই শেষ, এবং এখানেই শেষ। কারণ সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি চলছে না, এবং বাংলা ইন্ডাস্ট্রির কোনো নতুন নতুন মুভি, নতুন নতুন সুপারস্টার তৈরি করতে পারছে না। তো আজ বলিউড সেখানে দেখাচ্ছেন এবং টলিউড ব্যর্থ হচ্ছেন। তো টলিউডের নতুন দুই সুপারস্টার কাছ থেকে আমরা নতুন নতুন মুভি উপহার পাচ্ছি, এবং নতুন নতুন মুভি দেখতে পাচ্ছি। তো এটা দুইটি হচ্ছে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব ছাড়া সম্ভব নয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব ছাড়া আর কোনো নতুন অ্যাকশন সিনেমা হচ্ছে না, বা অ্যাকশন সিনেমাতে কেউ চান্স পাচ্ছে না। তো এটার বিষয়ে কি বলবে? আজ বলিউড বড় বড় তৈরি করছে মুভি, সব থেকে আসল খরচা হচ্ছে যে কোনো ভালো মুভির গল্প পাচ্ছে না, বা কোনো স্ক্রিপ্ট পাচ্ছে না। তো এটার জন্য কিন্তু কোনো টলিউডের বড় বড় মুভি রিলিজ হচ্ছে না, বা কোনো মুভি তৈরি করতে পারছে না। তো তোমার কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ দেব আবারও যদি এক মুভিতে আসে, তাহলে কিরকম টলিউড এগোতে পারবে এবং কিরকম বক্স অফিস ধরতে পারবে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।